এটা হচ্ছে মুর্শিদাবাদ ইউথ হোস্টেলের ভেতরের যে দৃশ্যটা, সেই ভেতরের দৃশ্যটা। এই 2 দিন মুর্শিদাবাদের ইউথ হোস্টেলে ছিলাম। আর প্রথম দিন তো আমি একাই ছিলাম, আজকে দেখছি আসছে গেস্ট, পুরো হোস্টেল ফাঁকা। আমার রুম হচ্ছে এই যে 118 নম্বর রুম, 118 নম্বর রুমে 2 দিন ছিলাম। ভেতরটা এই যে হচ্ছে এস নন এসি ডাবল বেডের রুম, নন এসি ডাবল বেডের রুমের এই দৃশ্য। বেডগুলো এখানে দিয়েছে, জামা কাপড় রাখার জন্য একটা আলনার দিয়েছে। এখানে জামা কাপড় ত্যাগ তো রাখতে পারবেন। একটা চেয়ার দিয়েছে। ডাবল বেডের রুম নিয়েছিলাম নন এসি, এটা হচ্ছে নন এসি ডাবল বেডের রুম। এই যে 2টা ফ্যান আছে, ছোট্ট একটা টেবিল দিয়েছে। আর বাথরুমটা এই যে ওয়েস্টার্ন কমন রয়েছে, গিজারও রয়েছে। এই যে গিজার আছে, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। বালতি দিয়েছিল, সাবান দিয়েছিল একটা। এটা হচ্ছে বাথরুমের ভেতরেরটা। এই যে গিজার রয়েছে এদিকে, বেসিন রয়েছে, ওয়াশ বেসিন আর ওয়েস্টার্ন টয়লেট। শাওয়ার রয়েছে, কিন্তু শাওয়ার কাজ করছে না। এই যে এই রুমের তালা দিয়েছে বড়, আমার রুম নাম্বার 118, 118 নম্বর রুম। এইটা এটাই হচ্ছে ভিতরের দৃশ্য এই হোস্টেলের নন এসি ডবল বেডের রুম। এই রুমটা হচ্ছে নন এসি ডবল বেডের রুম। ভাড়া পড়েছিল আমার টোটাল 850 করে পড়েছিল, 2 রাতের জন্য ছিলাম। ট্যাক্স ট্যাক্স মিলে 800 মতো পড়ে গেছিল। এই যে এই পুরোটাই হচ্ছে করিডোর, 2 সাইডে রুম রয়েছে। চলুন এবার বাইরেটা দেখাই আপনাদেরকে। লিফট নেই, সিঁড়ি রয়েছে। এটা হচ্ছে পুরো বিল্ডিংটা হচ্ছে ইউথ হোস্টেলের দিকে। একটু পিছিয়ে এই যে পুরো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই পুরো বিল্ডিংটা হচ্ছে ইউথ হোস্টেল। এই পুরো বিল্ডিংটাই ইউথ হোস্টেল। এই যে এদিকের বিল্ডিংটা, এখানে রিসেপশন রয়েছে। এই যে এদিকে রয়েছে রিসেপশন, এটা রিসেপশন। আর এটা হচ্ছে পুরোটা ইউথ হোস্টেল। এখন কিন্তু যেহেতু সিজন নয়, তো তেমন গেস্ট আসেনি। আমি প্রথম দিন একা ছিলাম, আজকে দেখছি একজন গেস্ট আসছে। এই যে এই যে এদিকেরটা হচ্ছে রিসেপশন, পুরোটা রিসেপশন। ওইদিকে মেন রোড।
আর ঠিক তার উল্টো দিকে হচ্ছে এই যে এটা হচ্ছে ইউথ হোস্টেলের বিল্ডিংটা, লালবাগ ইউথ হোস্টেল। এখানে জলের অসুবিধা হবে না, এখানে ফিল্টার রয়েছে লাগানো, পিওর জল পাওয়া যাবে। এই যে জলের সুবিধা, জলের ব্যবস্থা রয়েছে, এই যে ফিল্টার লাগানো রয়েছে, আরও লাগানো রয়েছে। এই যে এটা হচ্ছে মেন গেট, এটা মেন গেট। আর এই যে সামনে একটা বাগানটা, সামনে বাগানটা রয়েছে। আর এই যে এখানে বড় করে লেখা আছে লালবাগ যুব আবাস। আর এটা হচ্ছে রিসেপশন, সামনে এটা পুরোটা রিসেপশন। এই যে রজনীগন্ধা ফুটে আছে, ফুলগুলো ফুটেছে ভালোই, শীতে আরো ফুটবে। এইদিকে কেবল রজনীগন্ধা গুলো লাগিয়েছে। আর এই যে এটা হচ্ছে মেন গেট, এটা মেন গেট। আর এই যে পাশে ইমামবাড়া, এদিকে ইমামবাড়া দেখতে পাওয়া যাচ্ছে। এই যে এটা ইমামবাড়া সাদা কালারের, ওটা ইমামবাড়া। আর ইমামবাড়ার ঠিক পাশেই লালবাগ ইউথ হোস্টেল, লালবাগ যুব আবাস। জায়গাটা খুব সুন্দর, দুই দিকে ঝাউ গাছ লাগানো রয়েছে। আর রাতে কিন্তু পুরো এই জায়গাটা লাইট জ্বালানো থাকে, অন্ধকারের কোনো সমস্যা নেই। আর ভয়ের কোনো সমস্যা নেই, পুরো সিকিউরিটি রয়েছে। আমি দাদাকে জিজ্ঞাসা করেছিলাম যে দাদা রিসেপশনে রয়েছে, তো বলছে যারা মহিলা যারা সোলো ট্রাভেলার, যারা একা ট্রাভেল করে, তাদের কিরকম সিকিউরিটি আমি জিজ্ঞাসা করছিলাম দাদাকে। তো দাদা বলছে না না, পুরোপুরি আমাদের ওখানে সিকিউরিটি মেনটেন করা হয়। আর যারা মহিলা সোলো ট্রাভেল তারাও আসতে পারে, কোনো সমস্যা নেই। আর রাত দশটার পর যে মেন গেট রয়েছে, মেন গেটে তালা লেগে যায়। রাত 10টার পর কিন্তু আর চেক ইন হয় না। তবে কেউ যদি পরিচিত থাকে ফোন করে তো গেট খুলে দেয়, যদি রিজার্ভেশন থাকে আগে থেকে তবে। আর ইউথ হোস্টেল কিন্তু অনলাইনে বুক হয়, আপনারা এসে সরাসরি বুক করতে পারবেন না। যারা এখানে থাকতে চান তারা অনলাইনে ইউথ হোস্টেলের ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা লগ ইন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইউথ হোস্টেল বুক করতে পারবেন যে কোনো জায়গায়। যে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে পড়ে, পশ্চিমবঙ্গের অনেক অনেক জায়গায় যতগুলো টুরিস্ট প্লেস রয়েছে সব জায়গাতে আপনারা ইউথ হোস্টেল পেয়ে যাবেন খুব স্বল্প দামে, খুব কম খরচে। যখন দেখবেন হাই টুরিস্ট সিজন, অন্যান্য হোটেলগুলো যখন ওভার চার্জ করবে, তখন কিন্তু ইউথ হোস্টেলের একটা যে প্রাইসটা, সেই প্রাইসটা মেনটেন করে। তো ইউথ হোস্টেলে থাকা নিয়ে একদিক দিয়ে দেখলে সুবিধাই, যদি আপনার 4-5 জন বন্ধু মিলে আসলেন, তো ডরমিটরি রয়েছে, এখানে ডরমিটরিও থাকতে পারবেন, অনেক অনেক সুবিধা। তো জানাবেন আপনারা যদি এসে থাকেন এই মুর্শিদাবাদ লালবাগ ইউথ হোস্টেলে, আপনার অভিজ্ঞতাগুলো কী কী, আপনাদের অভিজ্ঞতাগুলো কী কী হয়েছে সেগুলো জানাবেন। আর যারা আসেননি, আসতে চান, কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন, আমি যতটা সম্ভব জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর তাহলে এখানে রাখছি এই ইউথ হোস্টেলের ভিডিওটা, আর বেশি বড় করছি না। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা কিছু যদি জানার থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো।